নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 9 মে 2026 সাল শনিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা নাগাদ, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 7 মিনিট নাগাদ। আচ্ছন্ন সারাদিন রাত মকর রাশিতেই থাকবে। আচ্ছন্ন সারাদিন রাত শ্রবণা নক্ষত্রে থাকবে এবং রাত্রি 11টা বেজে 24 মিনিটে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করছে। শুক্র আজ মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করছে। তো আজকের যে এনার্জি, এটা খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে। কেন? মঙ্গলের জন্য। মঙ্গল 11 তারিখ মেষ রাশিতে প্রবেশ করবে, বা যখন মেষ রাশিতে প্রবেশ করবে তার আগে আস্তে আস্তে কিন্তু আরও বেশি অ্যাজিটেটেড হচ্ছে, আরও বেশি ভায়োলেন্স দেখবেন, অ্যাক্সিডেন্ট দেখবেন, মানুষের মধ্যে একটা ভায়োলেন্ট টেন্ডেন্সি দেখা যাবে, নিজের কথাটা এস্টাবলিশ করার জন্য তারা মরিয়া হয়ে উঠবে, এগুলো কিন্তু থাকবে। একই সাথে রবি বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে এবং রবি কিন্তু খুব স্ট্রং জায়গায় আছে, আস্তে আস্তে ভরণীর একদম শেষ পদে আছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু প্রবেশ করবে কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্র রবির নিজের নক্ষত্র, রবি আরও বেশি স্ট্রেংথ পাবে, অর্থাৎ রবি স্ট্রেংথ পাওয়া মানে প্রশাসন, সরকার, এটা আরও বেশি শক্তিশালী হওয়া। কিন্তু আজকে যেটা হচ্ছে, শুক্র চলে যাচ্ছে মৃগশিরা নক্ষত্র, রোহিণী নক্ষত্র থেকে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করছে। যখনই শুক্র মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে তখন কি হবে, ব্যক্তিগত জীবনে প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো একটা কিছু প্রাপ্তি নিয়ে কিন্তু ভীষণ একটা বিরক্তি, বিভ্রান্তি তৈরি হবে যে কেন আমার জীবনে এটা নেই। কারণ এরকম তো কোনো মানুষ যে জীবনে যা চেয়েছে তাই পেয়েছে, যে যতই পাক না কেন সেই জিনিসটা পেয়ে নেওয়ার পরেই মানুষের একটা নতুন কিছু চাহিদা জন্ম হয়। এটাই কিন্তু জীবনের নিয়ম এবং সেই জাগতিক চাহিদাটা নিয়ে মানুষ অ্যাজিটেটেড ফিল হবে। এবং সবথেকে বেশি যেটা অধিকতর মানুষদের মধ্যে দেখা যাবে সেটা হচ্ছে কোনো রকম বিভ্রান্তির কারণে, কোনো রকম মানসিক একটা বিরক্তি, বিভ্রান্তির কারণে তারা ভুল কোনো সম্পর্কে জড়িয়ে পড়বে। এই ব্যাপারটা থেকে সতর্ক থাকবেন। বিশেষ করে যারা অলরেডি বিবাহিত, তারা বিবাহ বহির্ভূত কোনো কানেকশন এস্টাবলিশ আজকে কিন্তু করার টেন্ডেন্সি আপনাদের মধ্যে জাগবে। তো এই জিনিসটা কিন্তু নিজেদের জীবনে আনবেন না। কারণ আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে কি হয়, মানুষটা হয়তো এরকম পথে যাওয়ারই নয়, কিন্তু কোনো সাময়িক বিভ্রান্তিতে সে একবার জড়িয়ে পড়েছে এবং না এখন এদিকে যেতে পারছে না ওদিকে যেতে পারছে। তো এরকম কোনো বিভ্রান্তি নিজের জীবনে আজকে কিন্তু অনেকে শুরু করবেন, রাশি লগ্ন নির্বিশেষে। তো এইটা থেকে কিন্তু বিরত থাকতে হবে। যদি এটা শুরু করেন তাহলে কিন্তু আপনার জীবনে এই জিনিসটা শেষ হবে ভীষণ রকম স্ক্যান্ডাল, ভীষণ রকম ক্ষতি এবং বড় রকম মানসিক একটা আঘাত দিয়ে। তো এটার জন্য কিন্তু তৈরি থাকবেন যদি আজকে কোনো এইরকম রিলেশনশিপ শুরু করেন। এমনিতে যারা সিঙ্গেল, যাদের জীবনে অ্যাকচুয়ালি সম্পর্ক শুরু হওয়ার কথা, তাদের জন্য কিন্তু কোনো সম্পর্ক ইনিশিয়েট করার জন্য আমি সময়টা খুব একটা ভালো বলছি না। কেন? কারণ মৃগশিরা নক্ষত্র হচ্ছে কিছু খোঁজার, যখন আপনি ব্যতিব্যস্তভাবে কিছু খুঁজছেন। এখন এই নক্ষত্রের অধিপতি মঙ্গল অ্যাজিটেটেড অবস্থায় আছে। তো কি হবে, মানে আপনি ডেসপারেট যে আর ভালো লাগছে না, সবার একটা পার্টনার আছে, আমার কেন নেই, অতএব আমি যেখানে যা অপশন পাচ্ছে আমি জাস্ট অ্যাকসেপ্ট করে নিচ্ছি। এতে কি হচ্ছে, যখন আপনি সম্পর্কে প্রবেশ করছেন কিছুদিন পর আপনি দেখছেন যে আপনার সঙ্গে তার মিলছে না এবং ফলে একটা শর্ট টাইম সম্পর্ক কিন্তু সবসময় কারুর না কারোর জন্য মানসিক আঘাত নিয়ে আসবে। তো এটা বেটার অ্যাভয়েড করা। যদি কাউকে পছন্দও হয়, সম্পর্কটা আজকে ইনিশিয়েট না করে একটু সময় নিন নিজের সাথে এবং তার সাথে, এবং অ্যাকচুয়ালি আপনি দীর্ঘমেয়াদী ক্ষেত্রে এই সম্পর্কটা চাইছেন কিনা একটু ভেবেচিন্তে নিয়ে তবেই এগোবেন। তো রিলেশনশিপ জনিত স্ক্যান্ডালও কিন্তু অনেক দেখতে পাবেন। অনেকের কিন্তু ব্যক্তিগত স্ক্যান্ডালাস কোনো কথা ওপেন হয়ে যেতে পারে, কেউ কিছু গোপন কথা জেনে পারিবারিক সমস্যার মধ্যে পড়তে পারে এবং সামাজিক যে রেপুটেশন সেটাও নষ্ট হতে পারে। রাজনৈতিক ক্ষেত্রে চাপান উত্তর অলরেডি চলছে এবং এই চাপান উত্তরের মধ্যেও কিন্তু আমরা ধীরে ধীরে ক্যাওস থেকে কিন্তু একটা ভালো স্টেবিলিটির দিকে এগোচ্ছি, এইটা মাথায় রাখবেন। তবে এই স্টেবিলিটি অবধি পৌঁছাতে অন্তত আমাদেরকে 12-13 তারিখ অবধি অপেক্ষা করতে হবে, যতক্ষণ না মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করছে। তারপরে কিন্তু আস্তে আস্তে স্টেবিলিটির দিকে এগোবো। কিন্তু তার আগে নিজেদের মধ্যে, আমরা তো অন্যের ভায়োলেন্ট টেন্ডেন্সিকে কন্ট্রোল করতে পারি না, কিন্তু নিজেদের মধ্যে রেকলেস ভায়োলেন্ট কোনো টেন্ডেন্সি যদি তৈরি হয় সেটাকে নিয়ন্ত্রণ করুন এবং দীর্ঘমেয়াদী ক্ষেত্রে কিভাবে ভালো থাকা যায় সেটার জন্য প্রস্তুত থাকুন। নিজেকে অ্যাক্সিডেন্টাল ব্যাপারগুলো থেকে সুরক্ষিত রাখুন, অযাচিত ঝগড়া ঝামেলা থেকেও কিন্তু দূরে রাখুন। চন্দ্র যেহেতু শ্রবণা নক্ষত্রে থাকছে,
আজকে আপনি বলবেন কম, শুনবেন বেশি। সমস্ত ক্ষেত্রে এটা সবসময় আজকে আপনাকে বেনিফিট দেবে। কারণ অনেক দেখবেন গুরুত্বপূর্ণ তথ্য এমনি আপনার কাছে চলে আসছে। একটা মানুষ যদি চুপচাপ থাকে না, আপনি দেখবেন আশেপাশে যা কথাবার্তা হয় তার মধ্যে থেকে কিন্তু অনেক জরুরি ইনফরমেশন পাওয়া যায়। যে মানুষটা কম কথা বলে এবং অবজার্ভ বেশি করে, অন্যের কথা শোনে বেশি, আপনি দেখবেন বাকিদের তুলনায় তার কাছে কিন্তু ইনফরমেশন অনেক বেশি থাকে যে কোনো বিষয়, এবং তারা যে কোনো বিষয়ে কিন্তু খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে পারে। তো দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী ব্যক্তিগত ক্ষেত্রে কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দশমভাবে। আপনার লগ্নে বুধাতীত যোগ তৈরি হয়ে আছে, তবে আপনার লগ্ন প্রতি অ্যাজিটেটেড অবস্থায় আছে। তো মেন যে প্রবলেমটা আপনি ফেস করবেন স্বাস্থ্য সংক্রান্ত কোনো না কোনো সমস্যা আপনি ফেস করবেন, এবং কী ধরনের সমস্যা এটা আপনি ফেস করবেন আপনার দশা মহাদশা অনুযায়ী। যে প্ল্যানেট আপনাকে প্রবলেম দিচ্ছে সেই প্ল্যানেট সংক্রান্ত রোগ আপনি কিন্তু ফেস করবেন। ফর এক্সাম্পল, আপনার যদি শুক্রের কোনো প্রবলেম চলে, শুক্রজনিত কোনো সমস্যা হওয়ার থাকে, তাহলে আপনার কি হেলথ প্রবলেম থাকবে? আপনার হেলথ প্রবলেম থাকবে প্রাইভেট পার্ট রিলেটেড, বা বৃহস্পতি রিলেটেড প্রবলেম থাকলে আপনার ওবেসিটি জনিত সমস্যা হতে পারে। বৃহস্পতি শুক্র দুটো যদি একসাথে আপনার সমস্যা দেবে বলে, তাহলে কিন্তু আপনার হবে ডায়াবেটিস জনিত সমস্যা। মানে এরকম বিভিন্ন রকম সমস্যা। আবার আপনার কোনো ইনজুরি হতে পারে। তো এই ব্যাপারগুলো কিন্তু খুবই কেয়ারফুলি ডিল করতে হবে। তাই আপনাকে এই সময় আমার মনে হয় মেষ রাশির অধিকাংশ ব্যক্তিকে কিছু না কিছু স্বাস্থ্যের সমস্যার মধ্যে যেতে হচ্ছে। যে প্রচণ্ড ভালো স্বাস্থ্যের অধিকারী, যে কখনো রোগ টোগ খুব একটা হয় না কিছু মানুষের, তাদেরও কিন্তু ওই কিছু না হলেও ভালো লাগছে না, মেজাজটা খিটখিট করছে, মাথাটা দপদপ করছে, কাজ করতে ইচ্ছা হচ্ছে না, এই টাইপের একটা কিছু না কিছু কিন্তু অনুভব হচ্ছে, বা অযাচিতভাবে রাগ হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা যদি আপনারা অনুভব করেন মেষ রাশি বা লগ্নের জাতকরা, তারা আজকে এই ব্যাপারটাকে স্টেবল করার জন্য যেটা করতে পারেন, প্রথমত কোনো ভালো বই পড়বেন। ভালো বই বলতে এমন বই যেটা থেকে আপনি লাইফ লেসেন্স পাচ্ছেন। এখন এমন অনেক বই আছে যেখান থেকে কিন্তু জীবনের প্রতি যে দৃষ্টিভঙ্গি সেটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা লেখা থাকে। তো সেই বইগুলো পড়তে পারেন। সেই বইগুলো পড়লে আপনার জীবনের প্রতি দৃষ্টিকোণ বদলাবে। অথবা কোনো ভালো ব্যক্তি তার বায়োগ্রাফিটা পড়তে পারেন। ফর এক্সাম্পল, এপিজে আব্দুল কালামের আপনি বায়োগ্রাফিটা নিয়ে পড়লেন। এই বইগুলো পড়লে কি হয়, আমাদের মাইন্ড ভীষণভাবে মোটিভেটেড হয়। কেন না, তারা তাদের জীবনের সমস্যাগুলো যেভাবে ফেস করেছেন এবং যে সুন্দরভাবে সলভ করেছেন, সমস্যা কত বড় সেটা নির্ভর করছে আপনি সেটার প্রতি কী অ্যাপ্রোচ নিচ্ছেন এবং কীভাবে সলভ করছেন। এই বইগুলো যখন আমরা পড়ি তখন আমরা বুঝতে পারি যে আমরা কত ছোট ছোট সমস্যায় ভেঙে পড়ি, কত ছোট ছোট যন্ত্রণাকে অনেক বড় করে দেখি, অথচ যারা এত বড় জায়গায় পৌঁছেছে তারা অনেক বড় বড় যন্ত্রণাকে কিন্তু পার করে, বড় বড় চ্যালেঞ্জ ফেস করে তবে সেই জায়গাটায় পৌঁছেছে। এই মোটিভেশনটা নিজের জীবনে আজকে আপনি আনার চেষ্টা শুরু করতে পারেন। এছাড়া ভালো কোনো পডকাস্ট শুনতে পারেন, ভালো জিনিসগুলো শুনবেন। নেগেটিভ যে জিনিসগুলো, ফর এক্সাম্পল খুব মার্ডার হচ্ছে, খুব রক্তারক্তি হচ্ছে, এরকম কোনো গল্প শোনা বা সিরিজ দেখা, এগুলো থেকে বিরত থাকুন। এতে আপনার মাইন্ড একটু বেশি, আরও বেশি অ্যাজিটেটেড হয়ে যাবে। খুব সাটলভাবে এগুলো প্রভাবিত করে, কিন্তু প্রভাব কিন্তু একটা থাকে। আপনার কেরিয়ারের স্টেবিলিটির দিকে আপনি এগোবেন, এবং সেই কারণে কিন্তু আপনাকে ফাইট করতে হবে, হার্ডেলগুলোকে পার করতে হবে। ব্যবসায়িক কোনো ডিল, বিশেষ করে জমি সংক্রান্ত কোনো ডিল করার জন্য আজকের দিনটা আমি খুব ভালো বলবো না, যদি না আপনি প্রপারলি পেপার চেক অনেক দিন ধরে করে নেন এবং প্রফেশনাল গাইডেন্স মেনে কাজ করেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার নবমভাবে, চন্দ্রের নিজের নক্ষত্র এবং শনির রাশিতে। আপনার লগ্নে শুক্র, আপনার লগ্নপতি যেটা, সেটা মৃগশিরা নক্ষত্র প্রবেশ করছে এবং মঙ্গল একটু অ্যাজিটেটেড হয়ে আছে। তো আপনার নিজেকে নিয়ে একটু বিরক্তি আসতে পারে যে আমি কেন এরকম দেখতে, বা আমি কেন একটু রোগা হলাম না, আমি কেন একটু ফর্সা হলাম না, এই টাইপের একটা অ্যাজিটেশন কিন্তু আজ বৃষরাশির অনেক ব্যক্তিদের মধ্যে আসতে পারে। অথবা ওভারঅল আপনার ব্যক্তিত্ব, আপনার জীবন, ওভারঅল আপনার জীবনটাকে নিয়েও কিন্তু একটা ফ্রাস্ট্রেশন আজকে আসতে পারে, এবং এটার নিমিত্ত হবে কোনো কথা শোনা। মেবি কেউ আপনাকে কিছু বলে দিল, আপনি সেটা নিয়ে অতিরিক্ত ইমোশনাল হয়ে গেলেন এবং আপনার মনটাই খারাপ হয়ে গেল, আপনার সারা দিনটাই নষ্ট হয়ে গেল। এই টাইপের একটা এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। আপনার সরকারি যে দপ্তরে কাজগুলো আপনি করছেন, সেই কাজগুলো কিন্তু খুব প্রিসাইসলি করবেন। সেই কাজগুলোর মধ্যে কোনো ভুল ত্রুটি বা পেপার ওয়ার্কে ভুল থাকার ফলে আপনাকে কিছু বিড়ম্বনার শিকার এই সময় কিন্তু হতে হবে।
পারিবারিক দিক থেকে সময়টা ভালো যাবে, তবে কোনো স্ক্যান্ডালের ব্যাপার থেকে কেয়ারফুল থাকতে হবে। যেরকমটা আমি জেনারেল যে প্রেডিকশনটা দিই সেই সময় কিন্তু বলেছি, সেই ব্যাপারটা কিন্তু অবশ্যই আপনি মাথায় রাখবেন। বিশেষ করে আপনার শত্রুরা কোনোভাবে আপনাকে ফিজিক্যালি হার্ট করার চেষ্টা করতে পারে বা অ্যাক্সিডেন্টাল কোনো ইনজুরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। বন্ধু বান্ধবদের মধ্যে অনেককে আপনার মনে হবে যে আপনি একটু ইভ্যালুয়েট করবেন যে এই মানুষটা আমার সাথে থাকার মতো কিনা। তো সেই টোটাল ফ্রেন্ড সার্কেলের মধ্যে আপনি একটা পরিবর্তন আনার চিন্তাভাবনাও কিন্তু আজকে করবেন। তবে যা করবেন খুব ঠান্ডা মাথায় করবেন। হিট অফ দ্য মোমেন্ট কোনো কথা বলে বা কাজ করে অযথা শত্রু বাড়াবেন না। ভীষণ ডিপ্লোম্যাটিক ওয়েতে চলাটাই কিন্তু এই সময়ের জন্য আপনার ভালো হবে। ওভারঅল দিনটি ভালো কাটান। চলে যাবো পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টম ভাবে, বৃহস্পতি আপনার লগ্নে আছে। সত্য বা মিথ্যা কোনো স্ক্যান্ডাল আপনার বা আপনার পরিবারের বিরুদ্ধে কিন্তু রটানো হবে। আপনার যে পাবলিক ইমেজ সেটাকে ডেলিবারেটলি খারাপ করার চেষ্টা করা হবে। এবার আপনি যদি এমন কোনো কাজ করে থাকেন যেটা অ্যাকচুয়ালি স্ক্যান্ডালের উপযুক্ত, তাহলে সেটা আপনাকে ফেস করতে হবে। নচেত কেউ কিন্তু ভুলভাবেও আপনাকে ট্র্যাপ করতে পারে। বৈবাহিক কথাবার্তার মধ্যে কিছু বাধা আসতে পারে, বা আপনি হয়তো এমন কোনো কথা শুনলেন যে আপনার যে রিলেশনশিপ, আপনার যে বৈবাহিক কথাবার্তা, সেটা একটা কিন্তুর মধ্যে, প্রশ্নের মধ্যে পড়ে গেল যে এটা হওয়া ঠিক হবে কি হবে না। ব্যবসায়িক কোনো ডিল আজকে কিন্তু ফট করে ফেলবেন না, কারণ মেবি যে কথাগুলো, যে প্রতিশ্রুতিগুলো আপনি শুনছেন তার মধ্যে অনেক কিছু মিসকনসেপশন আছে, অনেক কিছু মিসিং আছে। তো সেটা করবেন না। আপনার কমিউনিকেশন ভীষণ রাফ হয়ে যেতে পারে, অর্থাৎ আপনি এমনভাবে কথা বলবেন যে সেটার ফলে সামনের জন সহজে অফেন্ডেড হয়ে যাবে এবং আপনার সাথে শত্রুবৎ আচরণ করবে। এইটা কিন্তু একটা আপনার কেরিয়ারের ক্ষেত্রেও প্রবলেম বা চ্যালেঞ্জ এনে দিতে পারে। আপনার কোনো গুপ্ত শত্রু আপনার কেরিয়ারে স্যাবোটাইজ করার চেষ্টা করবে। আপনার কেরিয়ারে আপনার যেটা প্রাপ্য অধিকার সেটা আপনার থেকে গোপনে কেড়ে নিয়ে অন্য কাউকে দিয়ে দেওয়ার চেষ্টাও কিন্তু এই সময় করবে, এটা দেখা যাচ্ছে। আপনার বন্ধু বান্ধবদের থেকে খুব সাপোর্ট আপনি পাবেন। আপনার কোনো অথরিটির ব্যক্তি বা বস বা মেন্টর, এরা আপনাকে প্রপারলি গাইড করবে। যদি আপনি হিউমিলিটি রাখেন, হাম্বলভাবে মানুষের কাছে হেল্পটা চাইতে হবে, যে আপনাকে প্রপারলি গাইড করার ক্যাপাসিটি রাখে তাকে সে রেসপেক্টের জায়গাটা দিতে হবে। তাহলে দেখবেন অটোমেটিক কিন্তু আপনি প্রপার গাইডেন্স পাচ্ছেন এবং সমস্যাগুলো থেকে বেরোনোর রাস্তাও পাচ্ছেন। তবে এক্ষেত্রে আপনাকে একটু ধীরে সুস্থে বুঝে শুনে সমস্ত পদক্ষেপ ফেলতে হবে এবং অবশ্যই যে কোনো রকম রিলেশনশিপ ইনিশিয়েট করা থেকে বিরত থাকুন, যেরকমটা আমি জেনারেল প্রেডিকশনে বলেছি। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার সপ্তমভাবে এবং বুধাদিত্য যোগ থাকছে আপনার দশমে। শুক্র একাদশভাবে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করছে। তো একটা রিলেশনশিপ, একটা সোশ্যাল লাইফ, একটা বন্ধু বান্ধবদের সাথে দেখা করার এই যে পুরো ইচ্ছাটা আপনার মধ্যে প্রচণ্ড জাগবে। কোনো ছোটোখাটো ভ্রমণ হতে পারে, পুরনো বন্ধুদের সাথে, স্কুলের কলেজের বন্ধুদের সাথে পুনরায় যোগাযোগ হতে পারে, পুরনো কোনো টিচারের সাথে আপনার যোগাযোগ হতে পারে, যেটা আপনাকে একটু নস্টালজিক করে দিতে পারে। আপনার কিছু এক্সপেন্স হতে পারে, জরুরি কিছু এক্সপেন্স আপনি করবেন, সেটা মেডিকেল ফিল্ডে হতে পারে বা এমনি আপনার আনন্দ করার জন্য, কোনো ভালো কিছু উপভোগ করার জন্য আপনি কিছু এক্সপেন্স আজকে কিন্তু করতে পারেন। কেরিয়ার স্টেবিলিটির দিকে যাবে। তবে আপনার পিতার স্বাস্থ্যের খেয়াল রাখবেন এবং আপনার বাড়িতে যদি এমন কোনো বিষয় থাকে যে বিষয়টা বুঝতে পারছেন না যে কেন এরকম সমস্যা হচ্ছে, মানে কিছু সমস্যা এমন থাকে না যেটার কোনো কারণ থাকে না, যে কেন এই সমস্যাটা আমি ভোগ করছি আমি বুঝতেই পারছি না। মানে ভগবান জানে, লিটারালি ভগবানই জানে, মানে কিছুতেই বুঝতে পারা যায় না। এরকম কিছু অদ্ভুত সমস্যা কিন্তু অনেক সময় অনেকে ব্যক্তিগত জীবনে, বাড়িতে ফেস করে থাকে। আজকে কোনোভাবে সেইটা আপনাকে অ্যাজিটেটেড করবে এবং যেহেতু আপনি সেটাতে বিভ্রান্ত হচ্ছেন, বিরক্ত হচ্ছেন, সেটার ফলে আপনি সেটার রুট কজ খোঁজার জন্য কিন্তু যথেষ্ট চেষ্টা আজকে করবেন। আপনাকে খেয়াল রাখতে হবে যখন আপনি এই চেষ্টাটা করছেন তখন যেন আপনি কোনো বিভ্রান্তির শিকার না হন। কোনো ভুল জায়গায় গিয়ে ভুল কিছু এক্সপেন্স করে নিজের ক্ষতি করার কিন্তু পথে এগোবেন না। কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ আপনার জন্য ভালো হবে। ভালো কিছু কাজ এই সময় করবেন এবং আপনার যদি মানসিকভাবে খুবই অশান্ত বোধ হয় তাহলে আপনি কোনো স্পিরিচুয়াল জায়গায়, কোনো মন্দিরে, কোনো জায়গায় গিয়ে একটু যদি বসে সময় কাটান আপনার ভালো লাগবে। পরিবারের মধ্যে কোনো বাজে মন্তব্য করা থেকে বিরত থাকুন। আপনার কথাবার্তা খুব হার্শ হয়ে যেতে পারে এবং আপনার কথা কিন্তু পরিবারের মানুষের যদি এরকমও অভ্যাস থাকে, অনেক সময় কি হয় যে আমরা একটু রাফ কথা বলতে অভ্যস্ত, পরিবারের মানুষ জানেই আমাদের কথা বেশি গায়ে মাখে না, কিন্তু এরকম হবে যে আপনি হয়তো যে কথাটা আজ থেকে 5 দিন আগে বললে কেউ অত গায়ে মাখতো না, আজকে হয়তো তার থেকে অনেক কম হার্শ একটা কথা বলছেন, মানুষ এটা গায়ে মেখে নিল, মানুষ এটাতে সেন্টিমেন্টাল হয়ে গেল এবং আপনি একটা বিড়ম্বনার মধ্যে পড়লেন। তাই কথাবার্তা একটু ভেবে, একটু মেপে বলার চেষ্টা করুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবে পরের রাশি,
সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠভাবে, শুক্র মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করছে আপনার দশমভাবে। আপনি জীবনে মোটিভেশন খুঁজবেন। মোটিভেশন মানে এই যে যে মোটিভেশন ভিডিওতে দেখেন সেটা না, আপনি আকাশ ছুঁতে পারেন, আপনি পাহাড় ভাঙতে পারেন, ইত্যাদি ইত্যাদি। সেই মোমেন্টাম আপনি খুব ভালো ফিল করছেন, কিন্তু যারা এত এত মোটিভেশন ভিডিও বানিয়েছে বা মোটিভেশনাল ভিডিও দেখেছে, তারা আলটিমেটলি কি শেষ অবধি কিছু করতে পেরেছেন না। কারণ আলটিমেট সলিউশন আসে ডিসিপ্লিনে, এবং ডিসিপ্লিন কিসের দিকে মানুষ করে, কোনো একটা মোটিভ সেট করে যে আমি এই উদ্দেশ্যটা সেট করলাম, এটার উদ্দেশ্যে আমি কন্টিনিউয়াস কাজ করব। তো সেই মোটিভটা আজকে আপনি খুঁজবেন। আপনি জীবনে কোনো একটা মোটিভের অভাব বোধ করবেন এবং সেই মোটিভটার দিকে এগোনোর চেষ্টা করবেন একটা মোটিভ সেট করে। আপনি মাঝে মধ্যে খুব কনফিউজড হয়ে যাবেন, আপনার মধ্যে একটা ভীষণ অ্যাজিটেশন কাজ করবে, ব্ল্যাক আউট হয়ে যাওয়া যেটাকে বলে মেন্টালি, মানে এমনি অজ্ঞান হয়ে যাওয়া বলছে না, এমনি আপনি হয়তো একটা জায়গায় বসছেন, কাজ করছেন, সাডেনলি আপনি মানে জায়গাটা থেকে টোটালি অ্যালুফ হয়ে গেলেন, কি হচ্ছে আশেপাশে শুনছেনও না, দেখছেনও না, অ্যান্ড দেন আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন। এরকম একটা ফিলিংস কিন্তু বিশেষ করে সিংহ লগ্নের জাতকরা বেশ কিছুদিন ধরে ফেস করে থাকবেন। তো আপনার গুপ্ত শত্রুরা আজকে আপনার সামনে আসবে, অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে অধিকাংশ সময় শত্রুরা একটু গোপনই থাকে, খুব একটা সামনে থেকে তারা অ্যাটাক করে না। যখন একটা কাণ্ড হয়ে যায়, যখন কেউ একটা ক্ষতি করে দেয়, তখন ও বাবা এই মানুষটা তো আমি বন্ধু ভেবেছিলাম, ভালো ভেবেছিলাম, এই মানুষটা আমার ক্ষতি করে দিল, এই টাইপের একটা ব্যাপার চলে আসে। তো আজকে এরকম কিছু আপনি ফিল করতে পারেন। কোনো কথা কারোর কাছ থেকে শুনতে পারেন, ডেলিভারিটলি কোনো ঘটনা ঘটবে তাও জরুরি নয়, হয়তো এমন একটা কথা আপনি শুনলেন যে মানুষটা বলবে বলে আপনি আশা করেননি, তো কারোর প্রতি আপনি আজকে আশাহত হতে পারেন। কেরিয়ারের ক্ষেত্রে একটুখানি বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু একটা স্টেবিলিটির দিকে আপনি এগোবেন, তবে সেই জন্য যথেষ্ট চ্যালেঞ্জ এবং পরিশ্রম আপনাকে ফেস করতে হবে। লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা যদি থাকে, সেইটা নিয়ে কিছু এক্সপেন্স হওয়ার একটা সম্ভাবনা আছে। আপনার বৈবাহিক কথাবার্তা বলার জন্য বা কোনো রিলেশনশিপ ইনিশিয়েট করার জন্য আজকের দিনটা কিন্তু একদমই ভালো না, বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো একদমই করবেন না। কোনো রকম স্ক্যান্ডালাস বিষয় থেকে বিরত থাকুন। আর আপনার বা আপনার পরিবারের কারোর কোনো স্ক্যান্ডাল কিন্তু এই সময় চারিদিকে বের করার চেষ্টা করা হবে, বা স্ক্যান্ডাল কোনো রটনা হতে পারে, সেটা সত্যি বা মিথ্যা যাই হোক না কেন, একটা বিভ্রান্তিকর বিষয় কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। তাই ভীষণ লো প্রোফাইল মেনটেন করুন, অযথা শত্রু বাড়াবেন না, এবং কোনো রিলেশনশিপ আজকে ইনিশিয়েট করার জন্য আমি বলবো যে অ্যাভয়েড করুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চমভাবে, বুধাদিত্য যোগ আছে আপনার অষ্টমে, আর শুক্র আছে আপনার নবমভাবে। তো আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনি নিজের লাইফে একটা ট্রান্সফরমেশন চাইছেন। কেন চাইছেন? কারণ আপনি যেভাবে নিজেকে দেখছেন, আয়নায় যেভাবে নিজেকে দেখছেন, আপনার সেটা ভালো লাগছে না। আপনি ওভারঅল নিজের ব্যক্তিত্বের মধ্যে একটা পরিবর্তন চাইবেন, এবং সেই কারণে আজকে আপনি একটু স্পিরিচুয়ালিটির দিকেও রাস্তা খুঁজতে পারেন, বা নন স্পিরিচুয়াল এমনি আপনি হয়তো টোটাল নিজের লাইফস্টাইলটা চেঞ্জ করলেন, নিজের লুকসটা চেঞ্জ করলেন। হ্যাঁ, এই একটা পরিবর্তনের একটা মানসিকতা আপনার মধ্যে আজকে থাকবে বেশি। শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো, শিক্ষার্থীরা কোনো ভালো গাইডেন্স আজকে পেতে পারেন, বড় কোনো কেরিয়ার অপরচুনিটি পেতে পারেন। আপনার যে কেরিয়ার স্ট্রিম, যে স্ট্রিমে আপনি পড়াশোনা করছেন, সেটার মধ্যে কোনো পরিবর্তন আনার একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে। রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে আপনি খুবই ভালো করবেন, ভালো কোনো গাইডেন্স এই সময় পাবেন। তবে আপনাকে খেয়াল রাখতে হবে বৈবাহিক ক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝি, কোনো স্ক্যান্ডাল, কোনো চিটিং, এই ব্যাপারগুলো কিন্তু আপনি ফেস করতে পারেন। তাই এই ব্যাপারগুলোতে খুবই কেয়ারফুলি ডিল করবেন, এবং হিট অফ দ্য মোমেন্ট কোনো কথা বলে ফেলা, কোনো কিছুকে মেনে নেওয়া, এইগুলো থেকে বিরত থাকুন। ভীষণ কেয়ারফুল থাকুন কী ধরনের কমিউনিকেশনে আপনি যাচ্ছেন, কী ধরনের জায়গায় নিজেকে দাঁড় করাচ্ছেন, এবং কী ধরনের মানুষকে নিজের জীবনে অ্যালাউ করছেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার চতুর্থভাবে, শুক্র আছে আপনার অষ্টমভাবে, এবং মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করছে। তো আপনি নিজের জীবনে একটা পরিবর্তন খুঁজবেন, যে সব কিছু খুব একঘেয়ে হয়ে গেছে, আমি একঘেয়েভাবে এই জীবন কাটাতে কাটাতে বিরক্ত, আমি নতুন কিছু খুঁজছি, আমার এইভাবে আর ভালো লাগছে না, আমি অন্যভাবে কিছু করতে চাই, এই টাইপের একটা মানসিকতা আপনার মধ্যে কাজ করবে। তো এই অন্যভাবে কিছু খুঁজতে গিয়ে যেন কোনো ভুল পথে চলে যাবেন না, কোনো এক্সট্রা ম্যারিটাল বা এই ধরনের ব্যাপারের মধ্যে কিন্তু জড়াবেন না। ব্যবসায়িক কোনো ডিল সাইন করার জন্য আজকের দিনটা আমি খুব একটা ভালো বলতে পারছি না, তবে যদি ইনকেস আপনাকে করতেই হয়, তবে ভালো করে পেপার ওয়ার্কগুলো দেখে নেবেন। তবে ওভারঅল ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু আপনি খুব বুদ্ধিমত্তার সাথে ডিল করতে পারবেন। পার্টনারশিপের ব্যবসা হলে পারে আপনার পার্টনারের মাধ্যমে কোনো ভালো অপরচুনিটি আপনার কাছে আসতে পারে। কেরিয়ারের স্টেবিলিটি দিকে আপনি এগোবেন।
করবেন এবং তার জন্য যথেষ্ট হেল্প বা সাপোর্ট আপনি পাবেন অথরিটেটিভ ব্যক্তিদের কাছে। উচ্চশিক্ষার সুযোগ পাবেন, কোনো দূরস্থানে ভ্রমণের মাধ্যমে কোনো ভালো অপরচুনিটি আপনার এই সময় কিন্তু আসতে পারে। আপনার শত্রুরা অ্যাক্টিভ থাকবে, এছাড়া অ্যাক্সিডেন্টাল ব্যাপার থেকেও আপনাকে কেয়ারফুল থাকতে হবে। ঋণজনিত সমস্যা আপনাকে একটু বিব্রত করবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার তৃতীয়ভাবে এবং আপনার ষষ্ঠভাবে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। তো আপনি আপনার শত্রুদের সাথে ডিল করার সময় অত্যন্ত বুদ্ধিমত্তা দেখাবেন এবং আপনার শত্রুরাও কিন্তু ভীষণ বুদ্ধিমান হবে। যে শত্রুদের সাথে আপনি ডিল করবেন তারাও খুব পাওয়ারফুল এবং বুদ্ধিমত্তা দেখাবে, কিন্তু আপনি কিন্তু বেশি সাকসেসের দিকে এগোবেন। তবে আপনার হেলথ একটু আপনাকে প্রবলেম দেবে, হজমজনিত সমস্যা, একটু অস্বস্তি, একটু বিরক্তির মনোভাব, অযথা রেগে যাওয়া, এই টাইপের জিনিসগুলো আপনি একটু ফেস করবেন। আপনার সন্তানের সাথেও আপনার একটু বাদানুবাদ, একটু ঝগড়া ঝামেলা, একটু মানসিক দূরত্ব তৈরি হয়ে যেতে পারে। এটা থেকে কেয়ারফুল থাকবেন। আপনার বৈবাহিক ক্ষেত্রে একটা স্টেবিলিটি আসবে, কিন্তু কোথাও না কোথাও আপনি রিলেশনশিপের ক্ষেত্রে আপনি একটু শান্তি খুঁজবেন বা এমন কিছু খুঁজবেন যেটা আপনি হয়তো চেয়েছিলেন কিন্তু জীবনে পাননি, এবং এই কারণে আপনি একটু বিভ্রান্ত হয়ে যেতে পারেন। এটা থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। জীবনে নতুন মানুষকে অ্যালাউ করার জন্য এই সময়টা কিন্তু একদমই ভালো না। তবে পুরনো রিলেশনশিপে নতুন করে কোনো আনন্দ খুঁজতে পারেন, কোনো ট্রিপ করতে পারেন, কোনো ছোটোখাটো একটা ট্রিপে গেলেন, কোথাও ঘুরতে গেলেন, একটু বাইরে খেতে গেলেন, এই জিনিসগুলো একটু জীবনে যদি আজকে করেন আপনি বেটার ফিল করবেন। আপনার লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা থাকলে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সেটা ডিল করতে পারবেন এবং সেই জন্য প্রপার গাইডেন্সও আপনি পাবেন। আপনার অষ্টমে এই মুহূর্তে বৃহস্পতি আছে এবং এই বৃহস্পতি হচ্ছে আপনার দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি। তো কেরিয়ারের ক্ষেত্রে সাডেন কোনো চেঞ্জ হতে পারে, সাডেনলি কোনো অর্থ প্রাপ্তির অপরচুনিটি হলো বা পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে অর্থপ্রাপ্তি হলো, এরকম একটা ঘটনা ঘটারও কিন্তু সম্ভাবনা আছে। বাড়িতে কোনো রকম অশান্তি যেন না ঘটে সেইভাবে একটু চলাফেরা করুন, কারণ আপনি হয়তো কিছু শুনলেন এবং রেগে গেলেন এবং এমনভাবে রিয়্যাক্ট করে ফেলেন যে পরিবারের মধ্যে একটা ঝগড়া ঝামেলা হলো। আপনার লগ্নপতি বা রাশির অধিপতি মঙ্গল অ্যাজিটেটেড আছে, মানে আপনি নিজেও কিন্তু সারাদিন একটুখানি বিরক্ত হয়ে থাকবেন এবং এই বিরক্তিটাই কিন্তু আপনার জীবনের শান্তিকে অশান্তিতে পরিবর্তিত করতে পারে। তো এইটা থেকে আপনাকে একটু সচেতন থাকতে হবে। মেডিটেট করুন দিনের একটা সময়, ব্রিদিং এক্সারসাইজ করুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বিতীয়ভাবে শ্রবণা নক্ষত্রে এবং চতুর্থে মঙ্গল শনি কম্বিনেশন, পঞ্চমে বুধাদিত্য যোগ, শুক্র ষষ্ঠে, বৃহস্পতি সপ্তমে। আপনি পরিবারের কারোর কাছ থেকে এমন কোনো কথা শুনবেন যেটা কিন্তু আপনাকে একটুখানি মানসিকভাবে নাড়া দিয়ে দেবে। আপনি হয়তো এক্সপেক্ট করছিলেন না এরকম কোনো কথা শুনবেন। এছাড়া আপনার ইনলজের কাছ থেকে কোনো অর্থপ্রাপ্তি ঘটতে পারে, কোনো সম্পত্তি লাভের একটা সম্ভাবনা আছে। বাড়িতে কোনো ট্রান্সফরমেশনের একটা প্রয়োজনীয়তা আপনি অনুভব করবেন এবং সেই কারণে কিছু লোন আপনার হতে পারে। আপনার জমি সংক্রান্ত কোনো ডিল এই সময় হতে পারে। আবার এমন হতে পারে যে দীর্ঘদিন ধরে আপনি বাড়ি তৈরি করে কোনো লোন টানছিলেন, সেই লোনটা এই সময় ডিসলভ হয়ে গেল, এটা হওয়াও খুবই সম্ভব। আপনার হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি হতে পারে, অথবা আপনার যে পারিবারিক জীবন, বাড়ির যে জীবন, সেটার মধ্যে একটা ট্রান্সফরমেশনের এনার্জি থাকছে। একটা টোটাল যেরকম ছিল সেটার থেকে পরিবর্তিত হয়ে গেল। শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই ভালো। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পেতে পারেন, যে কোনো কম্পিটিটিভ ক্ষেত্রে আপনি ভালো করবেন। এছাড়া প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো কোনো যোগাযোগ আসতে পারে। তবে হ্যাঁ, ইনিশিয়েট করার জন্য আজকের দিনটা কিন্তু ভালো না। নতুন কিছু ইনিশিয়েট করতে হলে আমি বলবো একটু কিছুদিন সময় দাঁড়িয়ে যান। পরিবারের ক্ষেত্রে বা বাইরে গিয়েও যে কোনো রকম ক্ষেত্রে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বলবেন কম, শুনবেন বেশি। আজকে যদি আপনি একটু কান খোলা রাখেন, দেখবেন অনেক জরুরি ইনফরমেশন যা আপনি মিস করে গেছেন এতদিন, আপনি জানতে পারছেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার লগ্নে এবং শুক্র মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করছে আপনার পঞ্চমভাবে। তো আপনি যদি সিঙ্গেল হন তো কোথাও না কোথাও আজকে কোনো প্রেম সম্পর্কের অপরচুনিটি আপনার কাছে আসবে বা নিদেন পক্ষে ইচ্ছা আপনার মনে আজকে কিন্তু কোনোভাবে তৈরি হবে। বৈবাহিক কোনো যোগাযোগ আসতে পারে এবং স্টুডেন্টদের জন্য সময়টা কিন্তু বিশেষভাবে ভালো। উচ্চশিক্ষার সুযোগ পাবেন, স্টুডেন্টের পড়াশোনার ক্ষেত্রেও ভালো ফল পাবেন। তবে প্রেম সম্পর্কের কিছু ইনিশিয়েট করার জন্য আজকের দিনটা আমি জেনারেল রিডিংয়েই বলেছি, কারোর জন্য ভালো না, তবে আপনার জন্য খুব একটা খারাপ হয়তো হবে না, তবে না করাই ভালো। আপনার কমিউনিকেশন একটু রাফ হয়ে যেতে পারে। কমিউনিকেশনের মাধ্যমে আপনি কোনো শত্রুতার ইনিশিয়েট করে ফেলতে পারেন, যেটা কিন্তু সমস্যা দেবে পরে। তাই কমিউনিকেট করার সময় একটু কেয়ারফুল থাকুন। যেটা প্রয়োজন নেই সেটা বলবেন না। রাফ কথাবার্তা বলে অযথা নিজেকে হিরো প্রমাণ করতে গিয়ে সমস্যা তৈরি করবেন না। যে মানুষটা ভুল করছে অধিকাংশ ক্ষেত্রে সে ভুলটাকে ভুল জেনেই ভুল করছে, তাই সে ভুল করছে বলে তার সাথে তর্ক করতে যাওয়াটা প্রয়োজন নেই। হ্যাঁ, যদি প্রয়োজন থাকে, একটা অন্যায় হচ্ছে, আপনি বিরোধ করতে যাচ্ছেন, দ্যাট ইজ ফাইন, বাট আননেসেসারি কোনো তর্কের মধ্যে জড়াবেন না।
ছোটোখাটো কোনো ভ্রমণ করার সময় কিন্তু অ্যাক্সিডেন্টাল ব্যাপার থেকে কেয়ারফুল থাকুন। কোনো গাড়ি বা যানবাহন কেনার জন্য আজকের দিনটা ভালো, তবে অ্যাক্সিডেন্টাল ব্যাপার থেকে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে, এটা আমি দুবার বললাম। আর আপনার কোনো লোন সংক্রান্ত ব্যাপার আপনাকে একটু মানসিক চাপ সৃষ্টি করতে পারে। তার লোন ডিসলভ করার জন্য কোনো চিন্তাভাবনা, নতুন কিছু আইডিয়া আপনার এই সময় কিন্তু প্রয়োজন হবে, আপনি খুঁজবেন এবং অদূর ভবিষ্যতে আপনি সেই সাপোর্টটা কিন্তু পাবেন। তবে পরিবারের মধ্যে একটু ভুল বোঝাবুঝি, একটু ইগো ক্ল্যাশ, একটু ঝগড়া ঝামেলা বা কথাবার্তার মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তাই কমিউনিকেশন খুব কেয়ারফুলি করবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বাদশ ভাবে এবং শুক্র মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করছে আপনার চতুর্থ ভাবে। আপনি নতুন কোনো লোন ইনিশিয়েট করতে পারেন, বিশেষ করে বাড়ি সংক্রান্ত বা কোনো জমি সংক্রান্ত লোন এই সময় আপনি ইনিশিয়েট করার চিন্তাভাবনা করবেন। পরিবারের মধ্যে একটু অ্যাজিটেশন বেশি থাকবে, ইগো হার্ট করে কেউ আপনার কথা বলতে পারে, বিশেষ করে ভাই বোনের সাথে কোনো ঝগড়া ঝামেলা আপনার কিন্তু আজকে হতে পারে, যেটার ফলে আপনি মানসিকভাবে তাদের থেকে একটা দূরত্ব অনুভব করবেন। লোন সংক্রান্ত কোনো ব্যাপার আপনাকে বিব্রত করতে পারে, অথবা মেডিকেল খাতে আপনার কিছু ভালো রকম এক্সপেন্স হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে। স্বাস্থ্যের কোনো ব্যাপার এড়িয়ে যাবেন না, প্রপার মেডিকেল চেক আপের মধ্যেই কিন্তু থাকবেন। আপনার শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই ভালো, উচ্চশিক্ষার কোনো সুযোগ পাবেন, ছোটোখাটো কোনো ভ্রমণ আপনার জন্য ভালো হবে। বাড়িতে স্পাউসের সাথে কিছু ভালো সময় কাটাবেন, যদি অতিরিক্ত ঝগড়া ঝামেলা বা তর্ক বিতর্ক বাড়িতে হয়েও যায়, তাও দিনের শেষে কিন্তু আপনি সেটা কোথাও না কোথাও মিটমাট করে নেওয়ার যে এনার্জি, সেটা নিজের মধ্যে অনুভব করবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছু ইনিশিয়েট করার জন্য কিন্তু দিনটা ভালো না। শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই ভালো, উচ্চশিক্ষার সুযোগ পাবেন, কেরিয়ারে নতুন অপরচুনিটি পেতে পারেন। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু কিছু লস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, তাই ইনভেস্টমেন্ট যা করেছেন সেটা একটু কেয়ারফুলি ডিল করবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার একাদশভাবে এবং শুক্র মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করছে আপনার তৃতীয় ভাবে। তো আপনি বন্ধুবান্ধব নতুন করে খুঁজতে চাইবেন, আপনার পুরনো বন্ধুবান্ধবদের সাথে পুনরায় কানেকশন করার একটা ইচ্ছা আপনার মধ্যে জাগবে। সে কানেক্ট করুন, কিন্তু আপনাকে কেয়ারফুল থাকতে হবে। কানেকশন হয়তো একটা পুরনো বন্ধুর সাথে এস্টাবলিশ করলেন, তারপর কথাবার্তা বলতে বলতে হয়তো একটা ঝগড়া ঝামেলাজনিত সিচুয়েশন তৈরি হয়ে গেল, এরকম একটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। তাই একটু যা করবেন কেয়ারফুলি করবেন, অযথা কোনো ঝগড়া ঝামেলা হয় এমন ব্যাপার করবেন না। বাড়িতে কোনো ইলেকট্রিক্যাল বিষয় থেকে বা আগুনজনিত বিষয় থেকে, জলজনিত সমস্যা হতে পারে, এই ব্যাপারগুলো থেকে একটু সচেতন থাকবেন। কোনো অ্যাক্সিডেন্টাল ব্যাপার থেকে সচেতন থাকবেন। গাড়িতে কোথাও ভ্রমণ করলে অ্যাক্সিডেন্টাল ব্যাপার থেকে কেয়ারফুল থাকবেন। এছাড়াও আপনার মায়ের স্বাস্থ্যের কিন্তু একটু বিশেষ খেয়াল রাখবেন, তার স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা হওয়ার একটা সম্ভাবনা আছে। ফুড রিলেটেড কোনো সমস্যা, ফুড রিলেটেড কোনো হেলথ সমস্যা কিন্তু আপনি ভুগতে পারেন। এছাড়া এডুকেশনের ক্ষেত্রে আপনার দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে, উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পেতে পারেন, এডুকেশনের কারণে কোনো দূরস্থানে ভ্রমণ আপনার কিন্তু হতে পারে। ফাইন্যান্সিয়াল কোনো ডিসিশন আজকে একটু ভেবেচিন্তে নেবেন, তবে ফাইন্যান্সিয়াল কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন যদি আজকে নিতে হয়, আপনার পিতা, কোনো অথরিটেটিভ ব্যক্তি বা কোনো এক্সপিরিয়েন্স ব্যক্তির পরামর্শ নিয়ে তবেই সেটা করবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফলের রাশিফল অনুষ্ঠান। যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। নমস্কার।